কোরআনে কারীমের তাফসীর আসলে দুই প্রকারের মানুষকে, যার মধ্যে দুই প্রকারের যোগ্যতা থাকবে, তিনিই কেবল কোরআনে কারীমের তাফসীর পেশ করতে পারেন। এক প্রকারের যোগ্যতা হচ্ছে বাহ্যিক যোগ্যতা। 12 প্রকারের ইলমের মধ্যে পারদর্শী না হয়ে কেউ কোনোদিন কোরআনে কারীমের তাফসীর করতে পারে না। অথচ আজকে এত কঠিন জিনিসটা আমাদের জন্য সমাজের মধ্যে খুব সহজ ভাবতে শুরু করা হয়েছে। মাঝে মধ্যেই দেখা যায় বলেন যে কোরআনের মধ্যে আমি এটা পেয়েছি, আমি কোরআনের তাফসীর পড়ি, কোরআনের তাফসীর জানি। এই ধরনের কথাবার্তা বলা এটা বাস্তবতার সম্পূর্ণ উল্টা। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেখানে ইন্টারনির প্রয়োজন পড়ে না। আপনি একজন ড্রাইভার, ইন্টারনি লাগবে, ড্রাইভারের পিছনে পিছনে সুহবত গ্রহণ করা লাগবে। আপনি একজন কৃষক, আপনি কৃষক হলে একজন ভালো কৃষকের শরণাপন্ন হয়ে তার সুহবত, তার সহচর্য গ্রহণ করার মাধ্যমে আপনি একজন সত্যিকারের কৃষক হয়ে যেতে পারেন। 4টা বছর পর্যন্ত একজন ডাক্তার ডাক্তারি পড়াশোনা শেষ করে সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়ে গেলেন। সারা দেশের মধ্যে যে ডাক্তারি পরীক্ষায় 1 নম্বর হইল, 4 বছর পর্যন্ত যেই মানুষটা ডাক্তারি বিষয়ে পড়াশোনা করলেন, এই মানুষটাকে অবশ্যই হাতে কলমে অন্তত পক্ষে আরো 1টা বছর ইন্টার্নি না করলে তাকে ডাক্তারি সার্টিফিকেট দেওয়া যায় না। ঠিক না বেঠিক? ডাক্তারি সার্টিফিকেটের জন্য ইন্টার্নি লাগে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য ইন্টার্নি লাগে, ড্রাইভার হওয়ার জন্য ইন্টার্নি লাগে, রিক্সার চালক হওয়ার জন্য ইন্টার্নি লাগে। পক্ষান্তরে আজকে আমরা কোন জমানায় বাস করতেছি, যেই সমাজের মধ্যে বলা হয় কোরআন বাংলা অনুবাদ দেখে দেখে পড়তেছি, আর কোরআনের ব্যাখ্যা দেখে দেখে মুফাসসিরে কোরআন হঠাৎ মুফাসসির বনে যান। এই ধরনের হঠাৎ মুফাসসির যারা হয়ে যান, তারা সমাজের মধ্যে আসলে সত্য এবং আলোর দিশারি হতে পারেন না। বরং হযরত মুফাসসির যিনি হয়ে যান, 12 বছর পর্যন্ত 12 প্রকারের বিদ্যায় যিনি পারদর্শী হয়ে যান, 12 বছর পর্যন্ত উলামায়ে কেরামের যারা সুহবতে ধন্য হয়ে যান, তাদের পক্ষে কোরআনের তাফসীর করা যায়। এটা হচ্ছে বাহ্যিক যোগ্যতা। আরেকটা হচ্ছে ভিতরগত যোগ্যতা, আধ্যাত্মিক ক্ষমতা। আল্লাহর ওলিগণ, তাদের সাথে আল্লাহর গভীর এবং নিবিড় সম্পর্ক থাকে। তারা এমন অনেক জিনিস কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, অথবা আল্লাহ প্রদত্ত খাস ইলমের মাধ্যমে এই কোরআনে কারীমের তাফসীর পেশ করতে পারেন। উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করতে পারি। আল্লাহর এক ওলি, যিনি সূরা ইউসুফ পড়তেছিলেন, সূরা ইউসুফের তাফসীর তার সামনে একের পর এক আয়াতগুলি পড়তে যাচ্ছিলেন। কোরআনে কারীমের তাফসীর উনি দেখে দেখে যাচ্ছিলেন। কোরআনে কারীমের তাফসীর বুঝে বুঝে মুতালা যখন করতেছিলেন, একটা পর্যায়ে তার সামনে সূরা ইউসুফের একটি আয়াত, প্রসিদ্ধ আয়াত চলে আসছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ। কোরআনে কারীমের এই আয়াত যখন তার সামনে চলে আসলো, তিনি তাফসীর না করে, তাফসীর না পড়ে, বুঝার চেষ্টা না করে কোরআনে কারীমকে বন্ধ করে দিলেন। তার কারণ হচ্ছিল, বাহ্যিকভাবে যে অর্থ করা হচ্ছে সেদিকে লক্ষ্য করলে দেখা যায় বাস্তবতার উল্টা অর্থ তাকে করতে হচ্ছে। আমি আপনাদের গাথার্থে বলতে চাই, যারা জানেন না, বরং না জানার কথা না, সকলেরই জানা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা ছিলেন। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জীবনের বিনিময়ে ভালোবেসেছিলেন। আর অনেক চড়াই উতরাই তার মধ্যে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে একটা পর্যায়ে
বাধ্য করতে চেয়েছিলেন নাজায়েজ এবং হারাম কাজে ব্যস্ত হওয়ার জন্য। সেই ঘটনাটা এখানের মধ্যে বলা হয়েছে, কিন্তু এখানের মধ্যে দেখা যায় যেই অর্থ কোরআনের বাহ্যিক তরজমার মধ্যে আসে সেটা করলে মনে হয় জুলাইখা ইউসুফ একজন আরেকজন দুইজনেই দুইজনের প্রতি আসক্ত ছিলেন। আপনাদের জানা থাকলে আমি উত্তর কামনা করব, বলুন তো দেখি, ইউসুফ জুলাইখা এই দুইজনের অমর যে প্রেম কাহিনী রয়েছে এটা কি দুই তরফা ছিল না একতরফা ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম পুণ্য আল্লাহর একজন নবী, পুণ্যবান একজন নবী, তার পক্ষে হারাম প্রেম প্রীতির চিন্তা করা আদৌ সম্ভব? আসলে বিষয়টা ছিল একতরফা ভাবে। জুলাইখা হযরত ইউসুফ নবীকে ভালোবাসছিলেন, একটা পর্যায়ে তিনি তাকে খারাপ কাজে বাধ্য করার চেষ্টা করেছিলেন, অন্দরমহলে নিয়ে যান। সেই ঘটনার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এখানে পাশাপাশি দুইটা শব্দ, হাম্মাত একটা শব্দ, হাম্মা একটা শব্দ। উলামা তালাবা মাদ্রাসার ছাত্র এবং উলামায়ে কেরাম তাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে, তথাপি আমি আপনাদের সামনেও বিষয়টা একটু খোলাসা করতে চাই। হাম্মাত অর্থ আকৃষ্ট হওয়া, ইচ্ছা পোষণ করা। হাম্মা অর্থ আকৃষ্ট হওয়া, ইচ্ছা পোষণ করা। দুইটার অর্থের মধ্যে কোনো ধরনের ব্যবধান নাই। হাম্মাত একই শব্দমূল থেকে আসছে, হাম্মা একই শব্দমূল থেকে আসছে। পক্ষান্তরে অর্থের মধ্যে দুইটা একই অর্থ। হাম্মাত অর্থ ইচ্ছা পোষণ করা, হাম্মা অর্থ ইচ্ছা পোষণ করা, আকৃষ্ট হওয়া। দুইটার অর্থের মধ্যে কোনো ব্যবধান নাই, ব্যবধান কেবলমাত্র লিঙ্গের। হাম্মাত স্ত্রীলিঙ্গ, ওয়াহেদ মুয়ান্নাসের সিগা। হাম্মা ওয়াহেদ মুজাক্কারের সিগা। হাম্মাত স্ত্রীলিঙ্গ আর হাম্মা এটা পুংলিঙ্গ। লিঙ্গের ব্যবধান ছাড়া বুঝে থাকলে বলুন, এর মধ্যে অর্থের কোনো ব্যবধান আছে? আমার কথা কি বুঝেন নাই? এখানে অনেক তালাবা উলামায়ে কেরাম আছেন, মেহরবানি করে আওয়াজ দিয়া বললে খুশি হব। হাম্মাত এবং হাম্মা দুইয়ের অর্থগত ব্যবধান আছে। ব্যবধানটা কিসের? লিঙ্গের ব্যবধান। একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। এখানের অর্থের মধ্যে কোনো ধরনের আসলে পরিবর্তন চলে না, একই অর্থ, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের ব্যবধান। সেই যদি হয়ে থাকে তাহলে অর্থ দাঁড়ায় ওয়ালাকাদ হাম্মাত বিহি। জুলাইখা হযরত ইউসুফ নবীর প্রতি আকৃষ্ট হয়ে যান। ওয়া হাম্মা বিহা, উলামায়ে কেরাম তালাবা সহজে বুঝবেন। ওয়া হাম্মা বিহা, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেও জুলাইখার প্রতি আসক্ত হয়ে গেলেন। বাস্তবতা বুঝে থাকলে বলুন তো, কোরআনে কারীমের এই অর্থ এটা বাস্তবমত হইল না উল্টা হয়ে গেল? প্রেম কি দুই তরফা না একতরফা? কোরআনের শাব্দিক অর্থ যদি করা হয় তাহলে বোঝা যায় দুই তরফাই তো প্রেম। জুলাইখাও ভালোবাসেন, ইউসুফ নবীও ভালোবাসেন, বিষয়টা বাস্তবসম্মত নয়। যখন এমন অবস্থাটা তার সামনে চলে আসলো, তো হযরত আল্লাহর ওলি মুফাসসিরে কোরআন তিনি এতক্ষণ তাফসীর নিয়ে বসেছিলেন, তিনি কোরআন শরীফ বন্ধ করে দিলেন, মুরাকাবার মধ্যে বসলেন। কাশফের মধ্যে আল্লাহওয়ালারা অনেক কিছু বুঝেন, জানেন, ঠিক না বেটি? আল্লাহর ওলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন। মুরাকাবার অবস্থার মধ্যে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সরাসরি সামনে হাজির হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে হাজির হয়ে যান, তখন আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, সারা জীবন জানলাম একতরফা প্রেম, আজকে তো কোরআনের তরজমা করলে দেখা যায় আপনিও তারে ভালোবাসছেন, ব্যাপারটা আসলে কি? আরবি গ্রামারের একটা কথা স্মরণ করায় দিলেন। এটাও মাদ্রাসার উলামা তালাবা ওনারা বুঝবেন, সাধারণ মানুষকে বুঝাইবার যথাসাধ্য আমি চেষ্টা করব।
এখানের মধ্যে একটা বিশেষ নিয়মের কথা বলে দিয়েছেন, আর তা হচ্ছে আরবি ব্যাকরণের একটা বিখ্যাত একটা নিয়ম রয়েছে। মাতুফ এবং মাতুফ আলাইহি একটা আর একটার মুগায়ের হয়। মাতুফ যা হবে মাতুফ আলাইহি তার উল্টোটা হবে। মাতুফ আলাইহির মুগায়ারাতের তাকাদা করে। এটা মাদ্রাসার ছাত্ররা ওলামারা সহজে বুঝবেন। আপনাদের সাধারণ মানুষের জন্য বুঝতে আমি বলবো, আমরা অব্যয় ব্যবহার করে থাকি, আমি এবং আপনি, অথবা বললাম জায়েদ এবং আব্দুল্লাহ। জায়েদ মাঝখানে অব্যয় ব্যবহার করা হয়েছে এবং, যখন বলা হইল আমি জায়েদ এবং আব্দুল্লাহ, অথবা বলেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, মাঝখানে অব্যয় কি আছে? এবং আছে। বুঝে থাকলে বলুন। কেউ যখন বলবে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, মাঝখানে একটা শব্দ এবং যুক্ত করার কারণে আব্দুল্লাহ আব্দুর রহমান এক ব্যক্তি বুঝাইবে না দুই ব্যক্তি বুঝাইবে? যিনি আব্দুল্লাহ তিনি আব্দুর রহমান নন, যিনি আব্দুর রহমান তিনি আব্দুল্লাহ নন। এটাই হচ্ছে মাতুফ আর মাতুফ আলাইহি এবং অব্যয় ব্যবহার করা হয়েছে। প্রথমটা যা হবে দ্বিতীয়টা তার উল্টা অর্থ হয়ে যাবে। সেদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর কালামের মধ্যে কোরআনের যে আয়াত চলে আসছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওয়াও অব্যয় ব্যবহার করা হয়েছে, ওয়া হাম্মা বিহা হরফে আতফ ব্যবহার করা হয়েছে। বুঝে থাকলে বলুন। যদিও একই অর্থ, মাতুফ আলাইহির বিখ্যাত নিয়মের কারণে প্রথম যা অর্থ হবে দ্বিতীয়টা তাই হবে না উল্টা হবে? জোরে বলেন। আমাকে বেয়াদবি মাফ করবেন, আসলে আমি একটা গ্রামারগত কঠিন একটা বিষয়, মাদ্রাসার উলামা তালামাদের জন্য খুবই সহজ, সাধারণ মানুষের জন্য কঠিন একটা বিষয় আপনাদের সামনে বললাম। বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, অন্তত এতটুকু তো বুঝতে পারলেন। হাম্মাত হাম্মা দুইটা পাশাপাশি শব্দ ব্যবহার হয়েছে আরবি ব্যাকরণের বিশেষ গ্রামারের কারণে। প্রথমটা হচ্ছে হাম্মাত বিহি, তার অর্থ দাঁড়াইতেছে জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। ওয়া হাম্মা বিহা বিশেষ নিয়মের কারণে বলতে হচ্ছে তার উল্টো অর্থ পরবর্তীতে যেই শব্দটা আসছে সেই অর্থটা নিতে হবে, যার অর্থ দাঁড়াইতেছে হযরত জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রতি যদিও আকৃষ্ট হয়ে গেছেন, পক্ষান্তরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ঈমান আমল হেফাজত করার জন্য এত জোরে একটা দৌড় দিলেন, 7টা তালা ভেঙ্গে বের হয়ে গেলেন এবং নিজের ঈমানের হেফাজত করে ফেললেন। বিষয়টা বর্তমানে চিন্তা করে দেখুন, বাস্তবে মিলল না উল্টা হইল?